প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সো আজকে দেখো আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আজকে ক্লাস 10, হ্যাঁ 10 নম্বর ক্লাস, রাজশাহী বোর্ড 2025 বোর্ড প্রশ্ন সলভ করবো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি একটা কথা বলি, যে যারা এখন 10 নম্বর ক্লাসটা করতেছো তারা অবশ্যই অবশ্যই কি করবা, বাকি যে আমার 9 নাম্বার ক্লাসে বোর্ড প্রশ্ন সলভ আছে, আর বাকি 8টা ক্লাস রোলের যে ক্লাসগুলো আছে ওই 8টা ক্লাস একটু দেখে আসবা, ঠিক আছে? একটু দেখে আসবা। আর ওইটা দেখার জন্য অবশ্যই তোমাকে প্লেলিস্টে যেতে হবে। প্লেলিস্টে যাওয়ার জন্য যে আমার যে লোগোতে যে পিকটা আছে আইডিতে, এই লোগো পিকে ক্লিক করবা। ক্লিক করার পরে তুমি আইডিতে প্রবেশ করে প্লেলিস্টে যাবা। প্লেলিস্টে কিন্তু অসংখ্য ক্লাস আছে, অসংখ্য প্লেলিস্ট আছে। প্লেলিস্টের মধ্যে তুমি নিজের সামনের প্লেলিস্টটা খুঁজে বের করবে, ঠিক আছে? সো আজকে ক্লাসটা আমরা শুরু করে দেখো। এখানে আমি একটু পড়ে নিই, বলছে হ্যাভ ইউ কিল্ড দ্য রেটস, তুমি কি ইঁদুরগুলোকে হত্যা করেছ, ঠিক আছে? সেড দ্য মেয়র, মেয়র জিজ্ঞেস করলো, মেয়র বললো যে তুমি কি ইঁদুরগুলিকে হত্যা করেছ? ইয়েস আই হ্যাভ, জি আমি করেছি। রিপ্লাই দ্য পিপার, এটা হলো হেমিলিয়নের একটা বাঁশিওয়ালা একটা প্যাসেজ আছিল না, হেমিলিয়নের বাঁশিওয়ালা, যে ইঁদুর বাঁশি বাজায় নিয়ে গিয়ে হত্যা করছিল, এই প্যাসেজটা থেকে আসছে। হ্যাঁ, গিভ মি দ্য প্রমিসড মানি, আমাকে আমার প্রমিস করা টাকাগুলো দিয়ে দাও, ঠিক আছে? এই কথাটা কেডা বলছে? এই কথাটা দেখো বলছে এই হ্যামিলিয়নের বাসিওলা, যে পেপার বলছে, ঠিক আছে? গিভ মি দ্য প্রমিসড মানি। হাউ ফানি, তুমি কত মজা, তুমি কত মজা করো, ইউ আর, তুমি কত মজা করো। কথাটা কেটে বলছে, তো সে যখন টাকাগুলো চাইছে রাজার কাছে, মেয়রের কাছে, মেয়র বলতেছে তুমি কত মজা করো। সেড দ্য মেয়র, এখানে দেওয়া আছে, রিপোর্টিং বারটা দেওয়া আছে, ঠিক আছে? টেক অনলি 50, তুমি শুধু খালি 50 গুইল্ডার্স নাও, ঠিক আছে? এই কথাটা কেটে বলছে, এই কথাটাও কেটে বলছে, মেয়র বলছে আই ওয়াজ সাপোজ টু বি গিভেন 50,000 গুইল্ডার্স, সেড দ্য পেপার, পেপার বললো আমি ভাবতেছিলাম যে তুমি আমাকে কি করবা, 50 গুইল্ডার্সই দিবা। হ্যাঁ, হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করে, কি এমন করেছো? দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান, তুমি যে কাজ করেছো ইজ ভেরি সিম্পল, এটা খুবই কি, খুবই সিম্পল। সেড দ্য মেয়র, মেয়র বলছে। এখানে দেখো মোটামুটি রিপোর্টিং ভার্ব গুলো আছে, যেগুলোতে রিপোর্টিং ভার্ব থাকে এগুলো একদম সহজ হয়। সো এখন দেখো আমি যদি এটা আনস করতে চাই, তাহলে আমি আনস শুরু করব। আনস, প্রথমে দেখো আছে কি, হ্যাভ ইউ কিল্ড দ্য র‍্যাটস, এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, আর সেন্টেন্সটা সেড দ্য মেয়র, এই পর্যন্ত সেন্টেন্সটা শেষ আছে, ঠিক আছে? যেহেতু এই পর্যন্ত সেন্টেন্সটা শেষ আছে, এখানে একটু কমাই ছিল, আর এটা এখানে আসার কথা ছিল, সেড দ্য মেয়র। তাহলে আমি ফার্স্টে এই যে এই সেন্টেন্সটার রিপোর্টিং ভার্বের পিছনে আছে সাবজেক্টটা, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা সামনে নিয়ে আসবো, রিপোর্টিং ভার্বের সামনে নিয়ে আসবো। তাহলে কি আসবে, দ্য মেয়র, দ্য মেয়র, দ্য মেয়র। এখন দেখো হ্যাভ ইউ কিল দ্য র‍্যাটস, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমার সেড এর পরিবর্তে কি হবে, আস্কড হবে। দ্য মেয়র আস্কড, দ্য মেয়র আস্কড, ঠিক আছে? এখন দেখো আস্কড এর পরে তুমি চাইলে রিপিটিং ভার্ব আনতে পারো। রিপিটিং ভার্বটা কেটা, এখানে মেয়র আর আই হ্যাভ রিপ্লাইড দ্য পেপার, এখানে মেয়র এবং পেপারের মধ্যে কথা হইতেছে। তো যখন মেয়র সাবজেক্ট হবে তখন অবজেক্ট হবে কেটা, পেপার। তাহলে আমি অবজেক্টটা নিয়ে আসি, দ্য পেপার, আজ দ্য পেপার, আজ দা পেপার, দেখছো? আমি অবজেক্ট নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমার কি করতে হবে, এই যে ইনভাইটেড কম ওটাই দেবো। যেহেতু এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হ্যাভ দ্বারা শুরু আছে, ডব্লিউএস কোশ্চেন নাই, ডব্লিউএস হু, হুইচ, হোর, হুয়েন, হাউ, হোয়ার এগুলো নাই। তাহলে আমার যেহেতু সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু আছে, তাহলে আমি কি করব, রিপিটিং ভার্বের ইনভাইটেড কমার পরিবর্তে ইফ দিব, কি দিব, ইফ, ইফ। ইনভার্ট কমার পরিবর্তে কি দিব, ইফ। কেন ইফ দিব, কারণ আমরা জানি যদি ডব্লিউএস কোশ্চেন না থাকে তাহলে ইনভাইট কমার পরিবর্তে কি হয়, ইফ। দিলাম ইফ। এরপরে দেখো ইফ এর পরে আমার সাবজেক্ট নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি সকল সেন্টেন্স চেঞ্জ হয় কি হয়, অ্যাসার্টিভে, যে এত বেশি ধরার দরকার নেই, তুমি সকল ক্ষেত্রে চেঞ্জের পরে সাবজেক্ট নিয়ে আসবে, ঠিক আছে? চেঞ্জের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট নিয়ে আসবে। ইউ, ইউ কি পারসন, ইউ সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে। রিপিটিং ভার্বের অবজেক্টটা দ্য পেপার, দ্য পেপার বাসিওয়ালা। কারণ ইউ যেহেতু সাবজেক্ট আছে, কারণ সাহায্যকারী ভার্বের পরে আছে, আর এন একটা ভার্বের মাঝখানে আছে, সাহায্যকারী ভার্ব এন্ড মেইন ভার্ব এটা ছিল, কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব করছে, এর মাঝখানে আছে, তাহলে এটা সাবজেক্ট। ইউজ যেহেতু সেকেন্ড পারসন চেঞ্জ হবে পেপারের দিকে, ইউ সাবজেক্ট আছে, আমি দা পেপারের সাবজেক্ট ফর্ম তো আর ইউ বসাইতে পারি না, দা পেপারের পরিবর্তে আমি হি বসাইতে পারি, অথবা এখানে দা পেপার বসাইতে পারি। আমি এখানে বসাবো কি, হি, হি বসাবো। হি ডেকেটা ইফ পেপার, হি ডেকেটা পেপার। আচ্ছা, এরপরে হ্যাভ এর পাস্ট ফর্ম দেবো হ্যাড, হ্যাভ হ্যাড।
আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জ হয় কি হয় পাস্ট পারফেক্ট, মানে সরাসরি কথা। হ্যাভ আছে, প্রেজেন্ট ফর্ম আছে, হ্যাভ দিয়ে দিবা হ্যাড। এরপরে কিল্ড, কিল তো কিল্ডই থাকবে কারণ হেড এর পরে তো কিল বসে, হেড এর পরে কি বসে বার ট্রি বসে। কে কেল্ড দ্য রেডস, দ্য রেডস হ্যাভ কিল দ্য রেডস, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ইয়েস আই হ্যাভ রিপ্লাইড দ্য পেপার, এখানে রিপিটিং ভার্বটা দেওয়া আছে একদম সহজ, দ্য রিপ্লাইড দ্য পেপার, তাহলে এনে নিয়ে আসবো দ্য পেপার, পেপার দ্য পেপার রিপ্লাইড, রিপ্লাইড রিপ্লাইডই থাকবে, যে রিপ্লাইড রিপ্লাইড দেখবে প্রশ্নের পরে যদি উত্তর আসে তাহলে রিপ্লাইড হবে। এখানে আরেকটা কথা বলছে ইয়েস আছে, যেহেতু ইয়েস আছে তাহলে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে, কি হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, কি হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যদি ইয়েস থাকে তাহলে কি হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে আমার রিপিটিং ভার্বের কাজ শেষ। এখন দেখো ইয়েস এর বলছে আই হ্যাভ, ইয়েসটা বাদ দিয়ে আই হ্যাভ, তাহলে প্রথমে সাবজেক্ট শেষে কি, এই যে শেষে দেখো একদম শেষে ফুল স্টপ দিছে, তাহলে এটা কি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের সেটের পরিবর্তে কি হয় দ্যাট হয়, দিলাম দ্যাট, দিলাম দ্যাট। এখন দেখো তুমি তো ইয়েস এর কারণে চিছো দ্য পেপার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এখানে আই হ্যাভ আমি কাজটা করেছি এটার জন্য কি দিবা আরেকটা দিবা না, আরেকটা এই সেটের কাজ করতে হবে, তাহলে আমি এখানে দিই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ সেট, সেট সেট রেখে দিলাম, সেট সেট রেখে দিলাম, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি সেট রাখতে পারি যদি অবজেক্ট না দেই, সেট সেট রেখে দিলাম, এরপর ইনভার্টেড কমা তুলে দিলাম কি দ্যাট, রিপ্লাই দ্যাট। আই, আই কি পারসন ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপিটিং ভার্বে কি দেখা সাবজেক্ট দেখা, সাবজেক্ট কেটা এই রিপিটিং ভার্বের সাবজেক্ট কেটা দা প্রিফার, যেহেতু দা প্রিফার সাবজেক্ট তাহলে আমি কি দিতে পারি হি দিতে পারি, হিটা কেটা প্রিফার। এখন দেখো হ্যাঁ হি, এরপরে হ্যাভ, হ্যাভ এর পাস্ট ফর্ম কি হ্যাভ আছে, হ্যাভ যেহেতু প্রেজেন্ট আছে তুমি নিশ্চয়ই হ্যাভ দিয়ে দিবা হি হ্যাড, ঠিক আছে একদম ক্লিয়ার হয়ে গেছে যে দা পেপার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ সেড দ্যাট হি হ্যাড। পেপার কি করছিল বাসেল উত্তর দিছিল যে হাবুদু করতে দিছিল এবং সে বলেছিল যে হি হ্যাড, সে কাজটা করেছে। আচ্ছা এরপরে দেখো গিভ মি দা প্রমিসড মানি, এই কথাটা কেটা বলছে তুমি আমাকে আমার ওই যে প্রমিস করে যে মানিটা আছে টাকাটা ছিল ওই টাকাটা কি দিয়ে দাও, চুক্তি অনুযায়ী যে টাকাটা ছিল টাকাটা দিয়ে দাও, কথাটা কেটা বলছে অবভিয়াসলি কথাটা কেটা বলছে পেপার বলছে, পেপারের সাথে চুক্তি ছিল। এখন পেপার বলছে কিনা দেখো, কারণ এই সেন্টেন্সটাতে তো রিপিটিং ভার্ব নাই। হাউ ফানি ইউ আর, তুমি কত মজার, সেড দ্য মেয়র, মেয়র বললো যে তুমি কত মজার, তাহলে সে যখন টাকা চাইছে টাকা চাওয়ার পরে মেয়র কথাটা বলছে, যেহেতু টাকা চাওয়ার পরে মেয়র কথাটা বলছে তাহলে আমার এখানে কি চলে আসবে গিভ মি দা প্রমিসড মানি, হ্যাঁ এটার জন্য একটা রিপিটিং ভার্ব তৈরি করব, তাহলে আমি লিখতে পারি হি রিপ্লাইড। এখন দেখো যেহেতু এই কথাটাও এই কথাটার কে বলছে প্রিফার বলছে, তা আমি এখানে ইচ্ছা করলে কি করতে পারি এটার সাথে এন্ড দিতে পারি, এন্ড দিতে পারি, এন্ড দিয়া যদি একই ব্যক্তি দুইটা কথা বলে এটা হয় একই ইনভার্টেড কমার ভিতর হোক বা বাইরে হোক, তা আমরা এন্ড দ্বারা কি করতে পারি দুইটা যুক্ত করতে পারি, এন্ড দিলাম, এন্ড দেওয়ার পরে কি করব গিভ মি দা প্রমিস মানি, সে বলছে যে আমাকে আমার টাকা দাও, প্রথমে ভার্ব আছে শেষে কি আছে ফুল স্টপ আছে, প্রথমে ভার্ব শেষে ফুল স্টপ কোন সেন্টেন্স হয় ইম্পারেটিভ সেন্টেন্সে, আর ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সেটের প্রতি কি দিব যদি অনুরোধ বোঝাই তাহলে রিকোয়েস্টেড, এখানে যেহেতু প্রিপার কাজ করছে টাকার বিনিময়ে মেয়র সে কি করবে রিকোয়েস্ট করবে, তাহলে আমি কি দিয়ে দেবি রিকোয়েস্টেড। কেন রিকোয়েস্টেড দিছি কারণ আমরা জানি যে গিভ মি গিভ মি গিভ ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সেটের প্রতি কি হয় রিকোয়েস্ট, সেটের প্রতি কি হয় রিকোয়েস্টেড যদি অনুরোধ বোঝায়, তাহলে আমি দিলাম রিকোয়েস্টেড, ঠিক আছে। এখন আমার ইনভার্টেড কমা তুলতে হবে, তা আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিস্থিতি কি হয় টু হয়, তাহলে এই যে ইনভার্টেড কমার পরিস্থিতি দিব টু, রিকোয়েস্টেড টু, গিভ গিভেই থাকবে টু গিভ, এই যে দেখো আবার পার্সন পাইছি, যেখানে পার্সন পাবো সেখানে চেঞ্জ করব, মি, মি কি পার্সন ফার্স্ট পার্সন, মি কি পার্সন ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখন থেকে রিপিটিং ভার্বের সাবজেক্টটা কিন্তু এই যে দা পেপার, আমি ইচ্ছা করলে এনে দা পেপার রিকোয়েস্টেড দিতে পারতাম, দা পেপার রিকোয়েস্টেড দিতে পারতাম, না দিয়ে কি এখানে যেহেতু পেপারই কথাটা বলছে তাহলে প্রথমটা রেখে দিছি, সাবজেক্টটা দা পেপার, দা পেপার যদি সাবজেক্ট হয় মি কোন ফর্মে আছে অবজেক্ট ফর্মে আছে, যেহেতু পেপার সাবজেক্ট তাহলে পেপারের অবজেক্ট ফর্ম বসাবো হিম, কেন হিম তো দেখো হ্যাড এন্ড রিকোয়েস্টেড টু গিভ হিম, ঠিক আছে। তো রিকোয়েস্টেড টু গিভ হিম কোথায় ছিল
আই ওয়াজ সাপোজ টু ইউ, এই যে দেখো টু গিভ হিম দিলাম, হ্যাঁ, দ্য প্রমিসড মানি, তাহলে এখানে দ্য প্রমিসড প্রমিসড মানি, দ্য প্রমিসড মানি, ঠিক আছে। আমার প্রমিসড মানি শেষ। তাহলে আমার এই পর্যন্ত ক্লাসটা শেষ হইলো। আচ্ছা আমি এটা মুছে দেই, মুছে দিয়া আবার আমি সলভ করি। তো এখান থেকে আসছিল, আমি এটা মুছে দিতেছি। আচ্ছা এরপরে দেখো যে হাউ ফানি ইউ আর, সেড দ্য মেয়র, মেয়র বললো তুমি কত মজার। এখানে দ্য মেয়র, এখানে কি কথাটা বলছে, দ্য মেয়রে বলছে। তো এটা হলো রিপুটেড পিচ, আর এখান থেকে এখানে রিপুটিং ভার্ব। আমি রিপুটিং ভার্বটা প্রথমে নিয়ে আসি। এই যে আনসারটা ছিল এরো, দ্য মেয়র, দ্য মেয়র, ঠিক আছে, দ্য মেয়র সেট আছে। এখন দেখো হাউ পানি ইউ আর, এখানে দেখো হাউ পানি ইউ আর, এটা কি সেন্টেন্স, একটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আর আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সের সেট টু পরিতে কি হয়, এক্সক্লামেটরি সেন্টেন্সের সেট টু পরিতে যদি আনন্দ বোঝায় তাহলে হবে কি রিপ্লাই, সরি এক্সক্লেম উইথ জয়। আর যদি দুঃখ বোঝায় তাহলে কি হবে এক্সক্লেম উইথ সরো। তো এখানে যেহেতু সে মানে মজা করে কথাটা বলছে, তাহলে কি করতেছে আনন্দ করে বলতেছে। তাহলে আমি কি দেবো, দা মেয়র, হ্যাঁ এক্সক্লেমড, সেট টু পরিতে হবে এক্সক্লেমড, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেম উইথ জয়। কেন জয়, কারণ এটা কি একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখি এক্সক্লামেটরি জয় শেষে কি আছে, এক্সক্লামেটরি চিহ্ন আছে। আচ্ছা জয়। এরপরে দেখো আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সে সেট টু পরিস্থিতি কি হয়, এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ শুরু। আমি দিলাম এক্সক্লেম উইথ জয়। এরপরে ইনভার্টেড কমার পরিস্থিতি কি হবে, দ্যাট, এক্সক্লেম উইথ জয় দ্যাট, ঠিক আছে। আচ্ছা জয় দেওয়ার পরে আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট এবং হাউ দ্বারা শুরু হলে সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকে। সাবজেক্ট টাকে ইউ আর ভার্ব কাটা আর। তাহলে আমি প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্ট ইউ, ইউ কি পারসন, ইউ হলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন পরিবর্তন হবে কাকে দেখা, রিপিটিং ভার্বের অবজেক্ট দেখে। এখানে যদি মেয়র যদি সাবজেক্ট হয় তাহলে অবজেক্টটাকে এটা প্রিপার, মেয়র যদি সাবজেক্ট হয় অবজেক্টটাকে এটা প্রিপার, এই যে প্রিপার, হ্যাঁ মেয়র যদি সাবজেক্ট হয় অবজেক্টকে এটা প্রিপার, ঠিক আছে। তো প্রিপার যদি, এই যে প্রিপার, প্রিপার যদি অবজেক্ট হয় তো প্রিপারের সাবজেক্ট ফর্ম কি, কি এটাকে না প্রিপার, কি আর এর পার্সন কি ওয়াজ, হি ওয়াজ, হি ওয়াজ, হি ওয়াজ। এরপরে কি দিতে হবে আমার, যে হাউ পানি, হি ওয়াজ। আমরা যদি হি ওয়াজ দেওয়ার পরে যদি হাউ থাকে, যদি হাউ থাকে, হাউ থাকলে হবে বেরি, আর হট থাকলে হবে এ বেরি। হাউ যেহেতু আছে তাহলে হবে বেরি, হি ওয়াজ বেরি, হি ওয়াজ বেরি, পরে পরের অংশ পরের ডেকাটা ফানি, হি ওয়াজ ভেরি ফানি, ঠিক আছে, হি ওয়াজ ভেরি ফানি, একদম ক্লিয়ার, ঠিক আছে। এই যে দেখো, হ্যাঁ আমি কি দিছি, যেহেতু এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স যার কারণে দিলাম কি দা মেয়র এক্সক্লেম টু উইথ জয়, আনন্দ বোঝাইতেছে। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে দ্যাট দিলাম। এরপরে আমার কি নিয়ে আসতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট থাকে শেষে, এই সাবজেক্টটা ইউ, ইউ কি পারসন সেকেন্ড পারসন, চেঞ্জ হবে কারে দেখে, এখানে যেহেতু মেয়র সাবজেক্ট তাহলে অবজেক্ট থেকে এটা প্রিপার, তাহলে প্রিপারের দিকে চেঞ্জ হবে। আমি প্রিপারের পরিবর্তে দিলাম হি। এরপরে দেখো আর আছে, আর এর পাশে ওয়াজ বেরি, ওয়াজ বেরি, ঠিক আছে, ওয়াজ বেরি। এই যে দেখো ফানি, ফানিতে দিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এরপরে দেখো সেট দ্য মেয়র, আমার এই পর্যন্ত ক্লিয়ার। টেক অনলি 50, মাত্র কত টাকা নেও, 50 টাকা, 50 টাকা বা 50 গুইল্ডার্স হবে, এটা গুইল্ডার্স তো দেয় নাই। এখন দেখো এই কথাটা কেটা বলছে, মেয়রে বলছে, তাহলে এনে কি হবে, এন্ড, এন্ড। আমার যদি একটা কথা দুইজনে বলছে, এটা একটা ইনভার্টেড কমার ভিতরে থাক বা বাইরে থাক, আমি দিলাম এন্ড। এই এন্ড কি অর্ডার, অর্ডার, অর্ডার। কারণ কেন, কেন অর্ডার, কারণ টেক অনলি 50, টেক অনলি 50 ভার্ব দ্বারা শুরু শেষে ফুল স্টপ, তাহলে কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বোঝালে অর্ডার। তো মেয়র তো আর প্রিপারের রিকোয়েস্ট করবে না, অর্ডার করবে, এন্ড অর্ডার। আমি জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিস্থিতি কি হবে, টু, টু টেক, টেকই থাকবে, কারণ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু টেক, টেক থাকবে, অনলি 50 কি হবে, টু টেক অনলি 50। এই যে অনলি, অনলি এখানে থাকবে অনলি 50, অনলি 50, ঠিক আছে, টু টেক অনলি 50। আচ্ছা এই পর্যন্ত শেষ। এরপরে দেখো আই ওয়াজ সাপোজ টু বি গিভেন 50,000 গুইল্ডার্স, সেড দ্য প্রিপার। এই কথাটা কেটা বলছে, প্রিপারে বলছে। এই যে ইনভার্টেড কম এখান থেকে শুরু, শেষ কোথায় এখানে। আর এই সেড দ্য প্রিপার এটা কি একটা রিপিটিং ভার্ব, যেহেতু এটা একটা রিপিটিং ভার্ব
তাহলে আমি প্রথমে রিপিটিং ভার্বের সাবজেক্ট নিয়ে আসবো, দা পেপার। পেপারটা কেটা বাসিওলা, দা পেপার পেপারই থাকবে। আচ্ছা, এখন আমার দেখতে হবে যে এখানে কি আছে, আই ওয়াজ সাপোজড, প্রথমে সাবজেক্ট শেষে কি আছে, এই যে ফুল স্টপ আছে। তো প্রথমে সাবজেক্ট শেষে ফুল স্টপ, তাহলে কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কি দিব, সরি, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটের পরিবর্তে হয় সেট হবে, নয়তো কি হবে, টোল্ড হবে। আচ্ছা, আমি এখানে টোল্ডাই ব্যবহার করি, দ্য প্রিফার টোল্ড। টোল্ড, যখন টোল দিবা, টোল দেওয়ার পরে কি দিতে হবে, আমার অবজেক্ট আনতে হবে। অবজেক্টটা কি, এটা দা মেয়র। পেপার টোল দ্য মেয়র, ঠিক আছে, পেপার টোল দ্য মেয়র। আচ্ছা, দিলাম মেয়র। মেয়র দেওয়ার পরে দেখো এখানে আমার ইনভার্টেড কমা দিতে হবে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি হবে, দ্যাট দ্যাট। এরপরে দেখো আই কি পারসন, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন পরিবর্তন হয় কাকে দিকে, রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এই রিপিটিং ভার্বের সাবজেক্টটা কেটা, দা প্রিপার। আমরা জানি ফার্স্ট পারসন পরিবর্তনের কারে দিকে, রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। সাবজেক্টটা কেটা, দা প্রিপার, এটা দা প্রিপার। এখন আই যেহেতু সাবজেক্ট ফর্মে আছে, দা প্রিপারের সাবজেক্ট ফর্ম বসিয়ে দেবো। দা প্রিপারের সাবজেক্ট ফর্ম কি, হি, এটা প্রিপার। এখন যারা ক্লাসটা দেখতেছো মাস্ট বি, এখানে একটু কম বোঝারই কথা। তোমরা প্রথম আজকে 10 নম্বর ক্লাসে আমি নারেশনের ইতিমধ্যে 8টা ক্লাস দেওয়া হয়েছে রোলের উপরে। 9 নম্বর ক্লাসটা ঢাকা বোর্ড প্র্যাকটিস হয়েছে, 10 নম্বর ক্লাসটা কিন্তু 2025 রাজশাহী বোর্ড প্র্যাকটিস হইতেছে। তো তোমরা অবশ্যই বেসিক ক্লাসগুলো দেখে আসবা, একদম কোনো রোল নাই, ঠিক আছে, একদম প্র্যাকটিক্যালি শেখাই দিছি কিভাবে নারেশন আনসার করতে হয়। এক নম্বরে মিস হবে না, তুমি রোলটি দেখে আসবা। দেখে আসে যখন এই ক্লাসটা করবা, তখন দেখবে এই ক্লাসটাকে একদম ইজি হয়ে গেছে। হ্যাঁ, দ্যাট হি দিলাম কি, এখান থেকে ওয়াজ সাপোজড। আমি জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্স চেঞ্জ হয় কি হয়, ফার্স্ট পারফেক্ট। যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স চেঞ্জ হয় ফার্স্ট পারফেক্ট হয়, তাহলে আমি সাবজেক্ট দিলাম পারফেক্ট টেন্সের অনুসারে আমি দিব একটা হেড। কারণ ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি। দিলাম হেড। হেড দেওয়ার পরে সাপোজটি থাকবে, সাপোজ টু থাকবে, বি থাকবে, কোনো পরিবর্তন নাই, টু বি। ঠিক আছে, গিভেনই থাকবে, গিভেন 50 থাকবে, থাউজেন্ড কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, শুধু পার্সন এন্ড টেন চেঞ্জ করবা। গোল্ডার থাকবে, গোল্ডার, ঠিক আছে। তো দেখো আমার এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি এমন করেছো। দা ওয়ার্ক ইউ হ্যাভ ডান, যে কাজটা তুমি করেছো, ইজ ভেরি সিম্পল, সেড দ্য মেয়র। কথাটা কেটে বলছে, মেয়র বলছে। তো আমি এটা মুছে দেওয়ার পরে এখন দেখো আমাদের স্পেস কম, তো জায়গা কম, যার কারণে আমরা বারবার মুছে লিখতেছি। এখন দেখো এই যে এই কথাটা কোথায় থেকে শুরু হয়েছে, এই যে হোয়াট হ্যাভ ইউ ডান, দা ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল। একটা ইনভার্টেড কমার ভিতরে দুইটা পার্ট। কথাটা কেটে বলছে সেড দ্য মেয়র। আমি ফার্স্ট এটা নিয়ে আসি, দা মেয়র, এখন দেখো প্রথম কথাটা কি বলছে, হোয়াট হ্যাভ ইউ ডান, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেক্টর বলতে কি হবে, আক্সড। সেক্টর বলতে কি হবে, আক্সড দিলাম, দা মেয়র আক্সড। আচ্ছা, এখানে যদি ইউ একটা সেকেন্ড পারসন আছে, তাহলে আমি একটু অবজেক্টটা নিয়ে আসি, আক্সড টু দা, আবার আক্সড দা পেপার, আক্সড দা পেপার। পেপারটা কেনা বাসিওয়ালা, ঠিক আছে, পেপার, আক্সড দা পেপার। এখন দেখো আমার ইনভার্টেড কমা তুলতে হবে। ইনভার্টেড কমা তুললে কি হবে, যেহেতু ডব্লিউএস কোশ্চেন আছে, হোয়াট এই দেবে, হোয়াটের পরে আমার কি নিয়ে আসতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্টটা কেটা, ইউ কি পারসন, সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপিটিং ভার্বে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টটা কেটা, দা মেয়র, ঠিক আছে। তো দা মেয়র সাবজেক্ট ফর্ম কি দিতে পারি, ইউ যদি সাবজেক্ট আছে তো দিতে পারি হি। এটা কেটা, এই যে মেয়র আমি মার্ক করে দিলাম, হি। এরপরে দেখো এর পরে আমার কি দিতে হবে, ভার্ব দিতে হবে। ভার্ব কেটা, এই যে হ্যাভ। কারণ আমরা জানি সকল সেন্টেন্স চেঞ্জে অ্যাসার্টিভে যায়, আর অ্যাসার্টিভ কি থাকে, প্রথমে সাবজেক্ট থাকে, যার কারণে প্রথমে সাবজেক্ট আনলাম, এরপরে হ্যাভ এর পাশ দেবো হ্যাড। হি হ্যাড, ঠিক আছে, হি হ্যাড ডানই থাকবে, হি হ্যাড ডান, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো দা ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল। এই কথাটা আবার কেটা বলছে, মেয়র বলছে। যেহেতু একটা কথা দুইবার মেয়র বলছে, তাহলে আমি এখানে দিব এন্ড।
and said। এখন প্রশ্ন আসলো সেট কেন দিছে? সেট দিছে এই কারণে দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান, যে কাজটা তুমি করেছো, এই দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান, যে কাজটা করেছো ইজ ভেরি সিম্পল। তাহলে প্রথমেই সাবজেক্ট দ্বারা শুরু, শেষে দেখো একবারে ফুল স্টপ। তাহলে এটা কি সেন্টেন্স? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? সেট হয়। যদি এটা ইম্পারেটিভ থাকতো তাহলে এন্ড রিকোয়েস্টেড দিতাম বা ওয়ার্ডার দিতাম। যদি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতো তাহলে এন্ড আস্ক দিতাম বা অ্যাগেন আস্ক দিতাম। এই কাজটি আমরা করব এন্ড সেট। এখন দেখো আমার ইনভার্টেড কমা উঠাইতে হবে। প্রশ্ন আসলো এনে ইনভার্টেড কমা কই পাইছেন? এনে তো দা ওয়ার্ক আছে, এই আসলে এনে একটা ইনভার্টেড কমা আছে। কোথায় আছে, কেন আছে? কারণ এই যে ইনভার্টেড কমা থেকে শুরু করে এই পর্যন্ত যেহেতু দুইটা ওয়ার্ড একটা ইনভার্টেড কমার ভিতরে আছে, দুইটা সেন্টেন্স একটা ইনভার্টেড কমার ভিতরে আছে, তাহলে আমি এখানেও কি করতে হবে? আমার ইনভার্টেড কমা ধরতে হবে। ইনভার্টেড কমা তুললে কি হবে? দ্যাট। কেন দ্যাট হবে? কারণ এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে সাবজেক্ট, শেষে কি ফুল স্টপ দিলাম দ্যাট। দ্যাট দেওয়ার পরে আমার সাবজেক্ট আনতে হবে। এই সাবজেক্টটা কি? দা ওয়ার্ক। দা ওয়ার্ক কি থার্ড পারসন, আর জানেন নারেশনের থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই। তাহলে দা ওয়ার্ক থেকে যাবে। দা ওয়ার্ক, ওয়ার্ক। এখন দেখো আমি আরেকটা পারসন পাইছি ইউ। ইউ কি পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন পরিবর্তনের কারে দেখা? রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখা। এই রিপোর্টিং ভার্বের অবজেক্টটা কেটা? দা মেয়র আস্কড আছে, তাহলে অবজেক্টটা কেটা? দা প্রিপার। তো এখানে দেখো ইউ সাবজেক্টে আছে কারণ ভার্বের পূর্বে আসছে। তাহলে আমি দা প্রিপারের পরিবর্তে কি বসাইতে পারি? সাবজেক্ট ফ্রম হি বসাইতে পারি, কারণ ইউ এর রিকোয়েস্ট হলো আমাকে পরিবর্তন করে, কিন্তু আমি যেহেতু সাবজেক্টে আছে আমার জায়গায় যারা আনবা সাবজেক্ট বানাইবা। আমি দিলাম হি। হি, এটা কেটা? প্রিপার। ঠিক আছে, হি। হ্যাভ এর পাস্ট ফর্ম কি? হ্যাড। হি হ্যাড ডান, ডানই হবে। হি হ্যাড ডান। ইজ, ইজ আছে, ইজ প্রেজেন্ট আছে, হবে ওয়াজ। প্রেজেন্ট থাকলে পাস্ট। ভেরি, ভেরি। সিম্পল, সিম্পলই হবে। দেখছো একদম ক্লিয়ার, একদম নারেশন ক্লিয়ার। ঠিক আছে, নারেশন আমি মনে করি আমার ভাষ্য মতে নারেশন কোনো কঠিন না। যারা নারেশন নিয়ে ভয় পাও তারা 10 মিনিটে নারেশন শিখবা। তোমরা কি করবা? বাকি 8টা ক্লাসের মধ্যে 2 বা 3টা ক্লাস তোমরা দেখে আসবা, রোলের 3টা ক্লাস দেখে আসবা। একদম কোনো রোল নাই, সব প্র্যাকটিক্যালি দেখাইছি। ঠিক আছে, কিভাবে চেঞ্জ হবে। তো ওই ক্লাসটি দেখে আইসা পরে তুমি এই ক্লাসটা করবা, দেখবা নারেশন একদম ক্লিয়ার। এরপরে তো আমরা পার্ট বাই পার্ট আমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করব। সো আজকে এই পর্যন্ত রইল। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন একটা ক্লাসে।